কাদের থেকে চাঁদা খায় খবর নিয়েন। ওই রিক্সা চালক থেকে চাঁদা নেয়, টেম্পু সিএনজিওয়ালা থেকে নেয়। ওই বেটারা সারাটা দিন গায়ের ঘাম পানি করে টাকা কামায়, তোমারে চাঁদা দিতে বাধ্য হয়। ও বেটা যে কষ্ট করে কামাইছে, বেটারটা ছিল হালাল, আর তুমি বিনা কষ্টে শুধু ক্ষমতা দেখাইয়া কামাইছো, এটা হালাল না হারাম? এটা ডাকাতি। এই চাঁদাবাজি ডাকাতি। ডাকাতি করলে খারাপ, তাই এটার নাম দিছে চাঁদা। যেই জায়গায় ফুটপাতে বসে দোকানদারি করছে গরিব দোকানদার, ওখানে মানুষ হাঁটার জন্য সরকার রাস্তা বানাইছে। ওই দোকানদারের উচিত ছিল না এখানে দোকানদারি করবে, কিন্তু বেটা তো গরিব, দোকান ভাড়া নিয়ে করার মতো পুঁজি নাই, টাকা আছে 4-5 হাজার। তাই একটা ছোট্ট ভ্যান গাড়ির মাঝে কিছু সবজি লইয়া, ওই সবজিগুলা লইয়া ফুটপাতের মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেচে। প্রতিদিন 300-500 টাকা ব্যবসা হয়, সংসার চলে। আর তুমি এলাকার নেতা, তুমি তার থেকেও 50 টাকা সাদা খাও। ওই বেটা থেকে যে টাকাটা নিলা, ওই ফুটপাতের মালিক তো তুমি না, তার হালাল টাকাটা তুমি যা নিলে এটা ডাকাতি করে নিলা। ডাকাতির টাকা হালাল না হারাম? কোন দলে যোগ দিচ্ছ? যারা সাদাবাজ, যার নেতা বেনামাজি, ওই নেতার কর্মীরা নামাজি হয় কম। কারণ বাংলাদেশে এমন দল আছে যারা আসরের টাইমে আজানের সময়ও বক্তৃতা দেয়, যদি ফাঁকাও দেয় 30 সেকেন্ড 1 মিনিট চুপ থাকে, তারপর আবার বক্তৃতা চলতে থাকে। তাদের দলের নেতারাও নামাজে যায় না, কর্মীরাও নামাজে যায় না। মিটিংয়ে যায় দেখবেন আসরও কাজা, মাগরিবও কাজা। যদি নামাজে যায়, মানুষ আছে 5000 নামাজ পড়ছে 300-500, বাকি 4500 মাগরিব আসর পড়ে নাই। ও 500 নামাজি, তুমি কেমনে তাদের দলে যাও? ওই দলে তোমার মতো নামাজি যোগ দেয়া জায়েজ হবে না। কোন মা সাদিকিন, ভালোদের সঙ্গ হও, ভালোদের সঙ্গ নাও, সঙ্গ নেও, ভালোদের সঙ্গী হও। হাসরের দিন বেনামাজি নেতাকে বেনামাজি কর্মীরা বলবে, আল্লাহ এই লোক তো নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন দলে যোগ দাও যে দলের নেতা তোমাকে নামাজের কথা বলবে, কোরআন শিখতে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য বলতে বলবে, মাতা পিতার খেদমত করতে বলবে, দাড়ি রাখতে বলবে, টাকনোর উপরে কাপড় পরতে বলবে, সিনেমা না চাইতে বলবে, ঘোষের বিরুদ্ধে বলবে। ইয়াদউনা ইলাল খায়র, তাদের সাথে চলো যারা তোমাকে শুদ্ধ জান্নাতের পথে নেয়ার চেষ্টা করবে। এই কথাগুলো কে বলতেছে? এমন দলে যাও, এমন দল থাকা উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটি জাতি, এমন একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে, ভালোর দিকে। কিন্তু আপনার নেতা আপনারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আপনি মিটিংয়ে গেছেন, তাদের দলে যোগ দিয়া মিটিংয়ে গেছেন, দিনের 2টা বাজে মিটিং শুরু। একবারে বক্তৃতা একজনের পর একজন দিচ্ছে 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 দিচ্ছে, দিতে দিতে মাগরিবের আজান পর্যন্ত হলো। 3 ঘন্টা লম্বা মিটিং। একটা বক্তাও আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে নাই, রাসূলের একটা হাদিস বলে না। এমন দলীয় মিটিং আছে না নাই? তো তুমি কাদের সাথে চললা? যারা কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, আল্লাহর পথে ডাকে না, এমন লোকদের সাথে চললা। তারা বেনামাজি, তোমারও বেনামাজি বানাবে। এবার কিয়ামতের দিন কি হবে শোনেন। ওই লোকের আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা
সাবিলা। ও আল্লাহ, আমাদের নেতারা আমাদেরকে পথহারা করছে, তারা আমাদেরকে পথহারা করছে। গত 15 বছর একদল লোক টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ফুটপাতে চাঁদা তুলছে, চান্স পাইছে যেখানে, পেট পুরাইছে সেখানে। ওরা যখন পালাইছে, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ না আরেক দল শুরু করছে। ওরা চলে গেছে, এখন নতুন আরেক দল শুরু করছে। এখন আপনি যদি তাদের হন অথবা আগের লোকদের হন, আপনার ছেলে ওই দলে যায়, তার পকেটও 2-4 টাকা চাঁদার আসার সম্ভাবনা আছে না নাই? হাসরের দিন বলবেন না তো না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ এই নেতাই তো আমাদেরকে পথহারা করছে, ফাদাল্লুনা সাবিলা। এই বেটা শিখাইছে সাদাবাজি, এই বেটা শিখাইছে টেন্ডারবাজি, এই বেটা শিখাইছে জুলুম। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ তুমি আজকে তাকে দ্বিগুণ শাস্তি দাও। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 2 গুণ। কাটটা হেডটা তো দিবাই, আমারটা হেরে দিয়া দাও। আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। এর আগে আমি কোনো দল টল চিনতাম না। ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া আমি তাদের দাওয়াতে দলে যোগ দিছি, দেওয়ার পরে হেরা সাদাবাজি শিখাইছে। ঢাকা ইউনিভার্সিটির চারপাশে যে মার্কেটগুলো আছে ওইগুলো তো সাদাবাজি আছে না নাই? নীলক্ষেতে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেক দোকানদার সাদা দিতে হয়। আগে দিছে এক দলকে, এখন দেয় আরেক দলকে। কয়দিন আগে শাহবাগের মোড়ে যাইয়া কইছে, দাদা দিবি না, দোকান বন্ধ করে এলাম। পত্রিকায় নিউজ করছে। এই যে ইউনিভার্সিটি অনার্সে ভর্তি হলো, এর আগে ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত দলই বুঝতো না। চাঁদা তো দূরের কথা, পোলাপান মানুষ, মোসে ওঠে নাই ভালো কইরা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখন দলের নেতারা ডাকছে, চল আমাদের দলে আয়। গেছে, এবার কনিল খেতে চল, চাঁদা তুলছে। পরে এবার তারে 500 টাকা দিয়ে দিছে। সে 500 টাকা পাইয়া কি খুশি! এইভাবে যদি প্রতিদিন পাই মাসে 15,000, বাবার থেকে আর টাকা আনার কোনো দরকার হবে না। কয়েকদিন পরে বাবারে কয়ে, বাবা আমারে আর টাকা দিও না, মাসে মাসে লাগলে আমারে কইও, আমি দিম। এই যে হারাম খাইলো এই ছেলে, কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার নেতাকে ডাবল শাস্তি দাও, কারণ সে আমাকে পথহারা করেছে। ওরটা ওরে দাও, আমারটাও দাও। আল্লাহ তখন জবাব দেবেন, মিয়া নেতার দোষ দিয়া পয়সা যাইবা, তোমার কি বিবেক ছিল না? ওই দলে গেছো কেন? লিকুল্লিন দিফ, কোরআনের আয়াত। আল্লাহ জবাবে বলবেন, তারেও ডাবল, তোরেও দেব ডাবল। কারণ সে তোরে ডাকছে, সে নিজে অন্যায় করছে, তোরে দিয়েও করাইছে। আর তুইও গেছ, তুই মানুষের উপর জুলুম করছো, তোরেও ছাড় দেব না, ডাবল শাস্তি দুজনকে দিলাম, জাহান্নামে চলে যা। এখন জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বেশ বাঁচতে হলে এ জাতীয় বাজে দল সারা দরকার আছে না নাই? দল করার জন্য আল্লাহ নিজে কইতাছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা দল থাকতে হবে। আরে দলে দরকার কি? আপনারা তো এখানে আছেন যারা অনেকে দলই করেন না, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, ভালো মানুষ আপনি, হজও করেন, আপনি মসজিদের ইমাম, আপনি দরবারের পীর। এমন এক দরবারের অসংখ্য পীর বাংলাদেশে আছে যারা বলে যে আমরা কোনো দলাদলিতে নাই, কোনো দল আমি করি না। অনেক মাওলানা সাহেব আছে বলে আমি কোনো দল করি না। অথচ আল্লাহ বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমার দল থাকা উচিত। এটা আমরে গায়েব, আমরে হাজির, তোমাদের মাঝে থাকা উচিত। আল্লাহ বলছে, হ্যাঁ এটা হওয়া উচিত তোমাদের। লামে আমর, অর্ডার করছে আমি।
এমনটা হওয়াই উচিত। প্রশ্ন হবে কারণটা কি? একা একা অসুবিধা কি? একা অসুবিধা হলো সমাজে যারা অপরাধী আছে, অপরাধীদের মাঝে গ্রুপ আছে না নাই? তাদের মাঝে একতা আছে না নাই? আপনি দেখবেন আমাদের দেশে যত অপরাধ আছে তাদের মাঝেও সিন্ডিকেট আছে। ডাকাত দল, কিছুক্ষণ আগে আমাদের ওসি সাহেব বলছে যে ডাকাতরা ডাকাতি করে, ডাকাত দল। আপনাদের এলাকায় যদি ডাকাতি হয় কারো বাড়িতে, একজন ডাকাত একা একা কোনো বাড়িতে ঢুকছে জীবনে? আরে হ্যাঁ না, কিছু কইবেন তো ভাইয়েরা। একজন ডাকাত জীবনে ঢুকছে? যে রাস্তা যে ডাকাতি হয়, গাড়ি বাস ডাকাতি করে না, যে একজন জীবনে ডাকাতি করছে? আচ্ছা, যদি অন্যায়কারীরা দলীয় হয় আর আপনি ভালো মানুষ একা হন, তাহলে তাদের প্রতিরোধ করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। এজন্য আরবি পরিভাষা হলো, প্রবাদ হলো আল-ইত্তিহাদু কুওয়া, একতাই বল, বাংলায় বলে ঐক্যের মাঝে আছে শক্তি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিলেন মক্কায়, মক্কার কাফেররা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলল। প্রিয় নবীজি এক পর্যায়ে তিনি হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রিয় নবী অর্ডার করলেন, ও মুসলমানেরা, দুনিয়ার যেখানে কালেমা পড়ো তার জন্য হিজরত করা ফরজ। হিজরতটা কোথায় করতে হবে? মদিনায়। ইথিওপিয়া থেকে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে, গিফার গোত্র থেকে তৎকালীন যুগে আরবের যেখানে ইসলাম গ্রহণ করছে সেখান থেকে মদিনা হিজরত শুরু করল। যেদিন মক্কা বিজয় হলো, প্রিয় নবীজি মক্কা বিজয়ের পরে আবার নতুন ঘোষণা দিলেন, বললেন লা হিজরাতা বাদাল ফাতহি। মক্কা বিজয় হয়ে গেছে, এখন থেকে হিজরত করার ফরজ নয়, এখন আর হিজরত লাগবে না। এর আগে কেন লাগতো, এখন কেন নয়? উত্তর হলো, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, তাহলে মক্কায় যে দুশমনরা সম্মিলিতভাবে ইসলামের ক্ষতি করছিল, রাসূলকে মক্কায় বাধা দিছে, হিজরতের পরে তারাই বদরে গেছে, তারাই উহুদে গেছে, তারাই খন্দকে গেছে, ঠিক না? একা একা গেছে না দলবদ্ধ? তারা যখন দলবদ্ধভাবে গেছে, মুসলমানরা যদি কেউ থাকে ইথিওপিয়া, কেউ থাকে ইয়াসরাবে, কেউ থাকে সিরিয়া, কেউ থাকে মিশরে, তাহলে তারা বিচ্ছিন্ন হলে যারা অন্যায়কারী দলবদ্ধ তাদের প্রতিরোধ করা যাবে না। তাই যারা ন্যায়ের পক্ষে তাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তা রাসূল বলছে হিজরত করে মদিনায় আসা ফরজ। মক্কা যখন বিজয় হয়ে গেল, এখন তো আর মক্কাতে কি নাই, শত্রু আর নাই। আলহামদুলিল্লাহ, মক্কা বিজয়ের পরে শত্রুরা পালিয়ে চলে গেল মক্কা থেকে হুনাইনে। পরে হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধের পরে বলা চলে আরব বিশ্বে কাফেরদের শক্তি মোটামুটি শেষ। এখন রাসূলের বিরুদ্ধে শক্তি ছিল শুধুমাত্র রোমকরা। তারা মুতায় এসেছিল 3000 সৈন্য নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সাহাবী পাঠালেন, তাদের সামনে 1 লক্ষ রোমক সৈন্য পরাজিত হয়ে পালিয়ে গেল। তারপরে তারা নবম হিজরির দিকে আসলো তাবুকে। রাসূল 40,000-এর মতো সাহাবী নিয়ে তাবুকে চলে গেলেন। কত হাজার? কথা বলতে হবে, কত হাজার? তাহলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমরা মুসলমানরা যদি এখনো এক হয়ে যাই, তাম পৃথিবীতে কেউ ভয়ে আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। আমরা আছি 250 কোটি। কিন্তু বলুন তো, মুসলমানরা কি ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? ইয়েস, প্রবলেম শুধু এখানে। শক্তি আমাদের নাই, আমরা বিচ্ছিন্ন। আল্লাহ বলে দলবদ্ধভাবে থাকো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। আমাদের নামাজ আদায়ের নিয়ম কি একা একা না জামাতে? জামাত শব্দের অর্থ কি?
দল, জামাত মানে দল, ঐক্যবদ্ধ সমিষ্টি। আল্লাহ দিন 5 বার একজন নেতার পিছনে মসজিদে দাঁড় করাইয়া নামাজ জামাতে পড়াইয়া শিখায় তোমাদের মাঝে একতা থাকা দরকার। আমরা হজ করতে যাই 20 থেকে 25 লাখ 30 লাখ লোক। আরাফার মাঠে যখন আমরা যাই সেদিন খুতবা দেয় কয়জন? আরে ভাইয়েরা কথা বলতে হবে তো, সব আমার দিয়া কয়বেন, এটা কত হলো? শীতকাল না? শীত তো আমারও লাগতেছে। আরাফার মাঠে খুতবা দেয় কয়জন? ইমাম হয় কয়জন? একজন ইমাম খুতবা দিচ্ছে, তার পিছনে 30 লাখ 25 লাখ লোক ঐক্যবদ্ধভাবে হজ করছে। আল্লাহ শিখাচ্ছে পৃথিবীর যেখানেই থাকো তোমাদের নেতা হবে একজন, তার নেতৃত্বে তোমরা থাকো। যদি মুসলমানরা এক হয়ে যেত পৃথিবীর কোথাও মায়ের খাওয়া লাগতো না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাড়িতে মা বোনরা আছে। আপনার মায়ের মাথায় লম্বা চুল আছে, বোনের মাথায়, বউয়ের মাথায় আছে। তার থেকে অনুমতি নিয়ে একটা লম্বা চুল ধরে একটু টান মারবেন, দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে চুলটা ছিঁড়তে 2 সেকেন্ডও লাগবে না। আর তার মাথার 20টা চুল একসাথে করে টান দেবেন, দেখবেন আঙ্গুল কেটে যাবে, চুলগুলো আর ছিঁড়বে না। যখন সে একা ছিল সে দুর্বল ছিল, যখন একসাথ হয়েছে শক্তিশালী হয়ে গেছে। আমরা মুসলমানরা আজকে বিচ্ছিন্ন, হুজুররা বিচ্ছিন্ন, আলেমরা যদি এক থাকতো বাংলাদেশে গত 15 বছরে জালেমরা আলেমদের গায়ে হাত দিতে সাহস করত না। সম্মানিত ইন্সপেক্টর, আপনাদের এই শিবপুরের অফিসার ইনচার্জ মোহতারাম জনাব আফজাল ভাই, একজন পুলিশ অফিসার, কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, এটা বাংলাদেশের জন্য নতুন। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা থানাতে এমন অফিসার আসুক, ঠিক না? কারণ অফিসাররা চাইলে, নেতারা চাইলে এ দেশটাকে অন্যায় মুক্ত, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত যত সহসায় করতে পারে, আমরা ওয়াজ করে এত সহসায় এটা করতে পারবো না। কারণ মানুষ ওয়াজ দিয়ে যা হয়, আইনের মাধ্যমে মানুষ অনেক বেশি করতে বাধ্য হয়। ওয়াজ নসিহা অনেকটাই অনুরোধের পর্যায়ে, আর আইনের বিষয়টা হয় আদেশের পর্যায়ে। অনুরোধ আর আদেশের মাঝে পার্থক্য আছে কি না? এজন্যই ইসলামে ওয়াজ নসিহত যেমন আছে, ইসলামে নির্দেশ, আদেশ, বিধান এগুলো নাই। আছে? আমরা তো শুধু ওয়াজে করলাম 53 বছর। এই 53 বছরে আমরা সুদ বন্ধ করতে পারি নাই, মদ বন্ধ করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই। আমাদের অফিসার ইনচার্জ ওসি সাহেব বললেন যে শিবপুর থানায় যারা যাত্রা পালা করার জন্য ঘুরতেছেন, উনি বলছে আমি অনুমতি দেব না। আচ্ছা আপনারা বলুন তো, ওনার অনুমতি ছাড়া কি যাত্রা প্যান্ডেল হতে পারবে? আর আমরা যদি 100 হুজুরও ওয়াজ করি কামু? এজন্য প্রশাসনের জায়গায় ভালো মানুষ দরকার আছে কিনা? এমন নেতাদেরকে এমপি বানাবেন, এমন কিছু মানুষ সংসদে পাঠাবেন যারা সংসদে গিয়ে নেতা হওয়ার পরে, এমপি হওয়ার পরে তারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলবে। 151 জন এমপি যদি সংসদে দাঁড়িয়ে সুদের বিপক্ষে একবার না বলে, আইন হবে, সুদি ব্যাংকগুলো বন্ধ হবে। আর আমরা হুজুররা যদি 40 বছরও চিৎকার দিয়ে কথা বলি, সুদ বন্ধ হবে না। আমরা দোয়া করি আমাদের আফজাল ভাইয়ের মতো এই জাতীয় অফিসার আমাদের দেশে আল্লাহ আরো বাড়াইয়া দেন। উপস্থিত মহতারাম
ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আর এই তিনটি আয়াতে কারিমা থেকে আংশিক তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে হেদায়াতের একমাত্র কিতাব। যদি কোনো ব্যক্তি জান্নাতের পথ পেতে চায়, হেদায়াত নিতে চায়, তাকে কোরআনের কাছে যেতেই হবে, কোনো বিকল্প নাই। এ কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য অনন্য নিয়ামত। আজকে যেই কয়েকটি আয়াত থেকে পড়লাম, আমরা সকলে হেদায়াত নেয়ার উদ্দেশ্যেই আলোচনা করব এবং শুনব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এরপরের আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রশি কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। কোরআন গ্রহণ করার ক্ষেত্রে একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না। এরপরের আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত। কি থাকা উচিত? কে বলতেছে? এমন একটি দল থাকা উচিত, উম্মাহ, মিল্লাহ, দল, ইয়াদউনা ইলাল খায়র, যেই দলের লোকেরা মানুষকে ন্যায়ের পথে, কল্যাণের পথে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওই দলের লোকেরা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ দেখলে প্রতিরোধ গড়ে তুলবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ যে অর্ডারগুলো দিলাম যদি এগুলো মেনে চলে তারাই সফল হবে। সফলতার নাম জান্নাত, ব্যর্থতার নাম জাহান্নাম। এখন সফল হওয়া, জান্নাত পাওয়া উল্লিখিত অর্ডারগুলোর সাথে জড়িত। যারা এই কথাগুলো মানবে তারাই জান্নাত পেয়ে সফল হবে। এই কথা আমি বললাম না, আল্লাহর কথা। আপনারা জান্নাতে যেতে চান? তাহলে এখানে চারটা বিষয় আল্লাহ তাআলা বললেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত তাকওয়া অবলম্বন করো। যদি মানুষ তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো
এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। এমন দলে থাকো যেই দলের লোকেরা সত্যবাদী। কুনু মাস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকো। এই অর্ডারটা কার? এখন আত্মসমালোচনা করতে হবে কথাগুলো শোনার সাথে সাথে। আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা দল করি। দল করে না ছোট পোলাপান, দল করে না পাগলে। আর কোন দলে নাই এমন মানুষের সংখ্যাই দেশে 5% হবে না। আমরা হয়তো কর্মী, না হয় নেতা, না হয় সমর্থক, না হয় মনে মনে হলো কোনো না কোনো দলকে সাপোর্ট। হয়তো আমি নিষ্ক্রিয়, সক্রিয় না, কিন্তু দলের বাহিরে আমরা খুব একটা নাই। এখন আল্লাহ কয় এমন দল করো যেই দল মানুষকে ইসলামের দিকে ডাকে। প্রশ্ন, এই দলকে সাপোর্ট করেন, আপনার দল মানুষকে ইসলামের দিকে ডাকে কিনা? আপনার দলের লোকেরা সত্যবাদী কিনা? সমালোচনা, আত্মসমালোচনা করুন। আপনার দলে মদখোর সদস্য আছে কিনা? আপনার দলে সুদখোর আছে কিনা? আপনার দলে ঘুষখোর আছে কিনা? আপনার দলে দাড়ি কামাইন্না আছে কিনা? আপনার দলে বিরুটা নিন্না আছে কিনা? আপনার দলে গাঁজা খায় কিনা? এমন লোক আছে কিনা? যদি হ্যাঁ উত্তর হয়, তাহলে এমন দল করা আপনার জন্য জায়েজ নাই। আমি আপনাকে বলিনি আপনি গাঁজা খান, আপনি সুদ খান বলিনি, বলেছি ওই দলে আছে কিনা। আপনার দলে সুদখোর আসেনি? কয় আছে হুজুর, অনেকে তো সুদ খায়। গোশ খায়নি? কোথাও তো খায়। বিড়ি টানেনি? কয় টানে। মদ খায়নি? কয় খায় অনেকে। তো যারা সুদ খায়, গোশ খায়, মদ খায়, বিড়ি টানে, নামাজ কাজা করে ঘুমায় থাকে, এমন লোকদের সাথে আপনি যাবেন না। কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিস হলো, যে যে দলের সাথে, জাতির সাথে একসাথে চলে, মিলেমিশে চলে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য হযরত আলী বলছেন, ইদা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। যখন তুমি কারো সঙ্গী হবে, কারো দলে যাবে, কাউকে কাছে টানবে, তখন দেখবা সে মুত্তাকি কিনা, ভালো মানুষ কিনা। কারণ বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আতর দোকানদারের দোকানের পাশ দিয়ে যদি যান, দোকানের পাশে গিয়ে একটু দাঁড়ান, আতর কিনা লাগবে না, এমনি কিছু সুগন্ধি নাকে। আর যদি শুটকিওয়ালার সাথে দাঁড়ান, শুটকি দোকানে গিয়ে কথা বলেন, তার সাথে চলেন, তাহলে শুটকি না কিনলেও কিছু শুটকির গন্ধ আপনার নাকের মাঝে আসবেই। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি লোহা একটু নেন, হাতের মাঝে একটি ফিন নেন, আলফিন নেন, একটি বিনারি নেন, জলই নেন, যেটার ওজন একবারে সামান্য, কিন্তু পানিতে ছেড়ে দেন ডুবে যাবে। আর এটা যদি আপনি একটা কাঠের মাঝে মাইরা দেন, তারপরে আবার কাঠ পানিতে ছেড়ে দেন, এটা বেশে থাকবে। কাঠও বাসে, সাথে লোহাটাও বাসছে। সঙ্গ দোষে লোহা। ভালোদের সাথে চললে ভালো চরিত্র আপনার ভিতরে আসবে। এজন্য আল্লাহ কয় কুনু মাস সাদিকিন। যেই দলে ভালো মানুষ বেশি, তুমি সেই দলে যোগ দাও। একটা দলের মাঝে সব মানুষ ভালো হবে না, কারণ মানুষের মাঝে কিছু মানবিক দুর্বলতা আছেই। কিন্তু আপনাকে দেখতে হবে 80% মানুষ ভালো কিনা, 70% মানুষ ভালো কিনা।
বাকি 20-30% খারাপ হোক, আপনি তাদের সাথে চলেন। ভাই চালু করেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোদের সাথে চললে ভালোর প্রভাবে আপনিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার নেতা যদি ভালো মানুষ হয়, আপনার দলীয় কর্মীরা যদি ভালো মানুষ হয়, যে যার সাথে চলে তার সাথে তার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কিয়ামতের দিন সব মানুষকে তার নেতা সহ ডেকে তুলব। আপনার নেতা যেমন আপনিও তেমন। তাই তো যারা বাজে নেতার সাথে চলেছে, কিয়ামতের দিন তারা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে।